বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মৎস্য চাষী ভাইরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আজকে আমি আলোচনা করব 28 দিন হরমোন কমপ্লিট করা হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া মাছ সম্পর্কে। তো আপনারা অনেকেই জানেন বা জানেন না যে হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা কোথায় পাওয়া যায়, কি ভালো পোনারা কোথায় পাওয়া যায়। অনেকেই ইউটিউবার বা দালাল বা হ্যাচারি কোথায় ফোন দিচ্ছেন আপনারা নিজেও জানেন না। তো অনেকেই আছে যে এডিট করে, ভালোভাবে এডিট করে কাজ করে অন্য জায়গায় কাজ করে এই ভিডিওগুলো আপলোড দেয়। তো অনেকেই জানেন না যে আপনি কি হ্যাচারিতে ফোন দিচ্ছেন নাকি ইউটিউবের কাছে ফোন দিচ্ছেন না দালালের কাছে ফোন দিচ্ছেন। তো আমার মনে হয় যে আপনারা সরাসরি এসে এই মাছের পোনাগুলো ক্রয় করে নিয়ে তারপরে সরাসরি গুনে বুঝে এই পোনাগুলি যদি ক্রয় করে নিয়ে যান সবথেকে আপনার জন্য বেটার হবে। তো বাংলাদেশের যে কোনো হ্যাচারি থেকে মাছের পোনা ক্রয় করে নিয়ে যাবেন, নিজে এসে ভালো মন্দ দেখে শুনে তারপরে ক্রয় করবেন। আবার আরেকটা কথা হলো যে মাছের মধ্যে ভালো মন্দ অবশ্যই আছে। অনেকে আছে যে এক সপ্তাহ হরমোন ব্যবহার করার পরে দেখা যাচ্ছে যে 3 মাসে বা 4 মাসে বাচ্চা দিয়ে দেয়। অনেক হ্যাচারি আছে আপনার 2 সপ্তাহ হরমোন খাওয়ানোর পরে 6 মাস বা 5 মাসের ভিতরে বাচ্চা দিয়ে দেয়। আর যদি 28 দিন হরমোন কমপ্লিট করা থাকে তাহলে দেখা যাচ্ছে যে 12 মাসেও বাচ্চা দিবে না। এটা একটা ডেট থাকে, 12 মাস 10 মাস বা যে যতটুকু পরিমাণ খাওয়াবে সে তো বাচ্চা দেরি করে দিবে। তো অনেকে দেখা যাচ্ছে যে অল্প পরিমাণ হরমোন ব্যবহার করে তারপরে এই মাছের পোনাগুলো সেল দিয়ে মাছ নিয়ে যাওয়ার পরে কালচারের সময় দেখা যাচ্ছে যে 4 মাসের ভিতরে বাচ্চা দিয়ে দেয়। তো যেখানে আপনার 28 দিন হরমোন কমপ্লিট করা আছে সেখানে বুঝবেন কেমনে। আসলে এই ব্যবসা হলো যারা দুর্নীতি করে তারা সবসময় দুর্নীতি করে। যারা একদিনের জন্য এই ধরনের কাজ করে তারা পরবর্তী আপনার সাথে আর ব্যবসা করতে পারবেন না। আপনি তো পরবর্তী ওনার কাছ থেকে মাছই নেবেন না। তো তেলাপিয়া মাছের পোনা কিছু মাছ আছে যে হরমোন ব্যবহার করার পরে বা হরমোন কমপ্লিট করে না বা করে, এইসব দেখে শুনে বুঝে শুনে তারপরে যে কোনো হ্যাচারি থেকে পোনাগুলো ক্রয় করবেন। আবার দেখা যাচ্ছে যে নতুন যারা চাষি আছে তারা পুকুর প্রয়োগ বোঝে না বা পানি প্লান্টন কীভাবে তৈরি করতে হবে বা পানির যে একটা হলুদ কালার সবুজ কালার এটা কীভাবে করতে হবে অনেকেই বোঝে না। তো এই বিষয়ে দেখা যাচ্ছে যে আপনার পার্শ্ববর্তী এলাকায় যদি কেউ মাছ চাষ করে তার কাছে শিখে বুঝে শুনে তারপরে মাছ চাষ করা সবচেয়ে বেটার হবে আপনার জন্য। এখন তো সবাই দেখা যাচ্ছে যে মাছ সবাই চাষ করে, কালচার কম বেশি সবার চাষ করে সব জেলাতেই। তো আপনাদের এলাকায় হ্যাচারি আছে যেখানে অনেকেই আছে যে কম পালে মাছ নিয়ে নেয়, 10 পয়সা 20 পয়সার জন্য মাছ নেয় না। তো এটি আসলে বার্গেনিং করা ঠিক না। একটা লোকে যদি আপনার মাছ ক্রয় করেন তাহলে দেখা যাচ্ছে যে একটা ইউটিউবার কাছে ক্রয় করলেন, তো সে দেখা যাচ্ছে মাছ কিনা খরচপাতি আবুজাবি মিলে অনেক কিছু খরচ হয়। তার যদি 500 1000 বা 2000 5000 টাকার লাভ না হয় তো সে আপনাকে মাছ দিবে না, তখন তো আপনাকে 2 নম্বরটা দিয়ে দিবে। তো অনেকেই 10 পয়সার জন্য 20 পয়সার জন্য মাছ নেয় না, দাম নিয়ে বার্গেনিং করে। তো দাম নিয়ে বার্গেনিং না করে যেখানে ভালো ভাবেন, যে কোনো হ্যাচারি থেকে ভালো ভাবেন দেখে শুনে নিজেই এসে তারপরে এই মাছের পোনাগুলো নিয়ে যাবেন। আমাদের কাছে অ্যাভেলেবেল সকল ক্যাটাগরি লাইনের সকল প্রকারের মাছের পোনা পাওয়া যাচ্ছে। যারা চাষ করতে আগ্রহী আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগের ঠিকানা ময়মনসিংহ ত্রিশাল বালিভাড়া। আপনি ত্রিশাল এসে যদি আসেন, ত্রিশাল এসে এই নাম্বারে ফোন দিবেন, আপনাকে রিসিভ করে নিয়ে আসা হবে। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য। আজকে এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। কথা হবে পরবর্তী ভিডিওতে।